আচ্ছা, এখান থেকে ম্যাম বলছিল এই টার্মিনোলজি থেকে একটা কোয়েশ্চেন দিতে পারে যে ইন দ্য মানি কি, এট দ্য মানি কি, আউট অফ দ্য মানি কি। ইন দ্য মানি কল অপশনের মানে এটা কল অপশনের বেলায় কি হবে, পুট অপশনের বেলায় কি হবে। আচ্ছা, কল অপশনে আমরা কি করি, বাই করি। বাই কখন করি, আমরা লং পজিশনে গিয়ে বাই করি। লং পজিশনে আমার সূত্র কি, এস গ্রেটার দেন কে। তার মানে স্টক প্রাইস যদি বেশি হয়, 50 টাকা হয়, কে যদি 40 টাকা হয়, আমি এখান থেকে গেইন করতে পারতেছি 10 টাকা, তাহলে কি আমি ইন দ্য মানিতে আসি। এট দ্য মানি কখন হবে, যখন আমার ব্রেক ইভেন, এটাও 50 এটাও 50, তার মানে কি আমি তো হচ্ছে এট দ্য মানিতে আসি, আমি হচ্ছে ব্রেক ইভেনে আসি। এট দ্য মানি মানে ব্রেক ইভেন, এটা মনে রাখবো। আর আউট অফ দ্য মানি কখন আসি, যখন কাছে আমার টাকা নেই, তার মানে কি আমার যখন S0 40 আর কে হচ্ছে 50, তখন আমার কাছে 10 টাকা আমার লস, তখন হচ্ছে আমি আউট অফ দ্য মানি আসি। গেইন হলে ইন দ্য মানি, সমান হলে এট দ্য মানি, আর হচ্ছে লস হলে আউট অফ দ্য মানি। এটা হচ্ছে কল অপশনের বেলায় এই নিয়ম। তাহলে পুট অপশনের বেলায় কী হবে, পুট অপশনে হচ্ছে আমি সেল করি। সেল আমি কোন পজিশনে গিয়ে করি, শর্ট পজিশনে গিয়ে করি। তখন শর্ট পজিশনে হচ্ছে আমার কী রকম, কে থাকে এস থেকে বেশি, এস সমান কে, আর যদি কে থেকে এস বড় হয় তখন আমার আউট অফ দ্য মানি। আমরা জানি আমাদের যখন কে বেশি হয় এস থেকে, তখন আমরা গেইন করি শর্ট পজিশনে, তখন হচ্ছে আমি ইন দ্য মানিতে আসি। এটা হচ্ছে আমি এট দ্য মানিতে আসি, ব্রেক ইভেন। আর এটা হচ্ছে কে যখন আমার ছোট, এস যখন বড়, তখন হচ্ছে আমার আউট অফ দ্য মানি। এটি হচ্ছে সেল পুট অপশনের বেলায়, আর এটা হচ্ছে কল অপশনের বেলায়। তারপর এখান থেকে ম্যাম আরেকটা জিনিস করতে বলছিল, আচ্ছা ডিরেক্ট 11 চ্যাপ্টারে এই জিনিসটা মুখস্থ করতে বলছিল যে ইউরোপিয়ানের ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট, এই যে ফ্যাক্টরস এফেক্টিং অপশন প্রাইসেস, কোন কোন ফ্যাক্টর অপশন প্রাইসকে এফেক্ট করে। ইউরোপিয়ান কলের বেলায় কি হবে, ইউরোপিয়ান পুটের বেলায় কি হবে, আমেরিকানের কলের বেলায় কি হবে, আমেরিকান পুটের বেলায় কি হবে, প্লাস কি ইন্ডিকেটস করতেছে, মাইনাস কি ইন্ডিকেটস করতেছে, এটা মুখস্থ করতে বলছে। ম্যাম বলছে যদি মনে না থাকে শুধু ইউরোপিয়ানেরটা দিলেও হবে, যদি মনে থাকে আমেরিকানটা দিলেও হবে, তখন হয়তো 1 নাম্বার বেশি দিবে, এটা বলছিল। তারপর বলছিল এখান থেকে 2টা ম্যাথ দেখাইছিল, আপার বাউন্ডসের দেখায় না, লোয়ার বাউন্ডসের দেখাইছিল যে লোয়ার বাউন্ড ফর কলস অফ নন ডিভিডেন্ড পেইং স্টক। যদি আমার লোয়ার বাউন্ড বের করতে বলে ইউরোপিয়ান কল অপশনে, তখন হচ্ছে সূত্র S0 মাইনাস কে মাইনাস RT। আমরা আবার এভাবেও মনে রাখতে পারি, এই সূত্রগুলো কিন্তু আমরা জানি। কল অপশনে আমরা কি করি, বাই করি। বাই আমি কখন করি, লং পজিশনে করি। তাহলে এখানে লং পজিশনের যেই ফরওয়ার্ডের আমরা সূত্রটা শিখছিলাম, S0 নন ইনকামের S0 মাইনাস কে মাইনাস RT, সেটাই বসছে এখানে। তো এখানে হচ্ছে মান দেওয়া থাকবে ডিরেক্ট, এই যে S0 দেওয়া আছে, কে দেওয়া আছে, R দেওয়া আছে, T দেওয়া আছে, এরকম মান দেওয়া থাকবে। ডিরেক্ট মানের শুধু মানগুলো বসালে আনসার পেয়ে যাব, এটা বলছিল দেখতে। কনসিডারে ইউরোপিয়ান কল, তাহলে কল হচ্ছে বাই করি, লং পজিশনে বাই করি। তাহলে লং পজিশনের বেলায় আমার ফরওয়ার্ডের ভ্যালুয়েশনের সূত্র ছিল এটা। এখানে বলছে আমার স্টক প্রাইস 51, তার মানে S0 51, স্ট্রাইক প্রাইস 50, কে 50, টি হচ্ছে 6 মান্থ 6 ভাগ 12। এখন হচ্ছে এই যে S0টা আমরা ধরতাম হচ্ছে S0 এই ভিতরে স্ট্রাইক প্রাইস যেটা দেওয়া ছিল, তাই না? কিন্তু এখানে হচ্ছে আমরা এটা কি স্ট্রাইক প্রাইসকে কে ধরতেছি, স্ট্রাইক প্রাইস কি আমি যে প্রাইসে হচ্ছে আমাদের তখন এই স্ট্রাইক প্রাইসটা বের করতে বলতো, কে এর মানটা ডেলিভারি প্রাইস আমার কত হবে, ফিউচারে গিয়ে আমি কত ধরবো, এই কে এর মানটা বের করতে বলতো। এই জন্য আমরা স্ট্রাইক প্রাইস তখন বের করতাম, আর S0 হচ্ছে আমরা ধরে কাজ করতাম। তখন এখানে দেওয়াই আছে স্ট্রাইক প্রাইস মানে কি, আর স্টক প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে আমার S0, এইভাবে ধরে এটা বের করব। তাহলে এত আসলো। তারপর যদি ইউরোপিয়ান পুট বলে, ইউরোপিয়ান পুটের বেলায় আমরা কি করি, সেল করি। সেল করলে হচ্ছে আমরা শর্ট পজিশন নেই, তখন শর্ট পজিশনে আমাদের সূত্র, এই সূত্রটা গিয়ে উল্টা হয়ে যেত না, কে মাইনাস RT, এখানে S0 প্লাস আছে, এখানে এসে মাইনাস হবে, সেম একই সূত্র। এই যে এখানে মান আছে,
স্টক প্রাইস হচ্ছে S0, কে হচ্ছে আমার স্ট্রাইক প্রাইস কে। এখানে এস আর কত আর কে কত হবে এটা মনে রাখলেই হবে। স্টক প্রাইস হচ্ছে আমার S0, কে হচ্ছে আমার স্ট্রাইক প্রাইস 3 মান্থস, আর হচ্ছে পার এনাম দেওয়া আছে 10। তখন এখানে সূত্র বসালে যে মান আসছে এটাই। তারপর হচ্ছে পুট কল প্যারিটি কাকে বলে, এটা হচ্ছে মানে হচ্ছে এটা কেন সমান হয়, এখানে এটা কেন সমান হয় দেখাইছিল। কল অপশনের বেলায় আমাদের কি ST মাইনাস কে হয় সূত্র, জিরো কুপন বন্ডের বেলায় এখানে কেন যেন কে কে বলছিল হবে। আর টোটাল কত, এটা থেকে এটা বাদ গেলে থাকে শুধু ST, আর এটা 0 থেকে কে বাদ দিলে থাকে হচ্ছে কে, তাহলে এটা টোটাল মিলে হলো ST। আর পুট অপশনের বেলায় কি, পুট অপশনের বেলায় আমার শেয়ার হবে ST, এটাই ডিফারেন্স। এখানে আমি এক্সারসাইজ করি না, এই যে ST কে গ্রেটার দেন হলে আমি করি, তখন এই সূত্রটা লিখছে কে মাইনাস ST, এখানে ST কাটা, তাহলে মানে আবার কাটাকাটি করলে এই সেমই আসে। তখন এই জন্যই পুট কল প্যারিটিতে পুটের আর কলের মান সেম হয়। ফর্মুলা হচ্ছে এটা, আমরা দেখছিলাম ম্যাথ করার সময়। আমেরিকান অপশন করতে বলে না, এটা হচ্ছে পেনের দিছে। আর হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে, এটা আমি যতটুকু বুঝছি ততটুকু যদি এখন বলি, কিন্তু মাইনাস কেন আসছে বলতে পারতেছি না। ইউরোপিয়ান কল অপশনে কি করে আমি বাই করি, বাই হচ্ছে আমি লং পজিশনে নিই, আমার সূত্র কি হয় ST মাইনাস কে, তখন আমি ম্যাক্সিমাম এতটুকু হচ্ছে নিতে পারবো। এক্সারসাইজ করবো, এরকম না হলে আমি এক্সারসাইজ করবো না, এই জন্য 0। তখন আমার লং পজিশনে হয় এটা, আর শর্ট পজিশনে কি কে মাইনাস ST, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম আমার এত হবে, মিনিমাম হচ্ছে আমার এত হবে। তখন ম্যাক্সের আগে দিচ্ছে মাইনাস, আর এটা আমি এক্সারসাইজ করবো না বিদায় 0। আবার ইউরোপিয়ান পুটের বেলা আমার সূত্র কি কে মাইনাস ST, তাহলে ম্যাক্সিমাম আমি এত লাভ হবে, আর এটা হচ্ছে 0। তাহলে ম্যাক্স কে মাইনাস ST, মিন ST মাইনাস কে, মিনিমাম আমার এত লস হবে। তারপর হচ্ছে এখানে আবার মাইনাস দিছে। তারপরে একটা জায়গা দেখছিলাম যেখানে বলছিল যে পজিটিভ আর নেগেটিভ হবে। তাহলে ম্যামকে বলছি এটা বুঝাই দিতে, তারপর আমাকে বুঝাই দিলাম, তোকে বুঝাই দিব না।